হ্যালো, দিস ইজ মাই পঞ্চমী ব্লগ। পুজোর মধ্যে ভেবেছিলাম প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আপলোড করবো, বাট সেটা করা হয়ে ওঠেনি। পুজোর মধ্যে আমার শরীরটা তো খারাপ ছিল, তার সাথে মেজাজও একটু খারাপ ছিল। তো চলো আপাতত আমার পুজোটা এই বছর খুব ডিফারেন্স কেটেছে অন্য বছরের তুলনায়। কারণ আমি আমার শহরেই ছিলাম না পুজোতে, আমি গিয়েছিলাম কৃষ্ণনগর মাসির বাড়িতে। তো যাবো না ভেবেছিলাম, বাট সাডেনলি প্ল্যান করলাম যাওয়াই যাক, কারণ বাড়িতে কেউ থাকবে না, আমি একা খুব বোর হব। তো আমি লাগেজ গুছিয়ে নিয়ে প্রথমে গেছিলাম দর্জি কাকিমার বাড়ি, কারণ আমার কোথাও যাওয়ার আগে দর্জি কাকিমার বাড়িতে যেতেই হবে, কারণ কিছু ড্রেস ফিটিংস করার ছিল সেই জন্য। তারপর তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে বৃষ্টির মধ্যে পৌঁছে যায় স্টেশন। সেখানে কোনো মতে ট্রেনটা পেয়েছিলাম। ট্রেনে ওঠার সময় দিদি রুহি আলাদা হয়ে গেছে, আমি মা বাবা আলাদা হয়ে গেছি। তো দিদি যেখানে ছিল, যেখানে বেশ জায়গা ছিল, সেটা আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছ বহরমপুর থেকে কিন্তু কৃষ্ণনগরের একদম ডিফারেন্স ওয়েদার। কৃষ্ণনগরে একদম রোদ ছলকিয়ে পড়ছে। আমি, মা, বাবা, দিদি, রুহি সবাই মিলে এসেছি মাসির বাড়ি। ভাই আর রন্টুদা আসেনি, ওরা পরে আসবে। তো অনেকগুলো ঠাকুর আর প্যান্ডেল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। দেখতে পাচ্ছ মায়ের স্মাইল দেখে মা কিন্তু ভীষণ হ্যাপি, কারণ এখানে আসলে মায়ের সবার সাথে দেখা হবে। আর ওইদিকে দেখো মাকে রাখা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। এসে এসে ভীষণ খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে বিকেলবেলায় জল পুড়তে যাওয়ার যে নিয়মটা, সেটা একদম পুরো বিয়ের মতন। তো বাজনা টাজনা করা হয়েছিল, এখানে মাসির সব আত্মীয় স্বজনরা নাচানাচি করছিল, ভালোই লাগছিল। আর এই ঘাটের ধারে ওয়েদারটা সন্ধ্যেবেলায় জাস্ট অসাম লাগছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে অনেকটা রিচুয়ালস, এই রিচুয়ালসটা দেখলাম অনেকটা বিয়েতে সে জল পুড়তে যায় সেরকম। আমি এরকম রিচুয়ালসগুলো আগে কখনো দেখিনি, পুরো পুজো দেখিনি আমি। পুজো জোগাড়জান্তি করেছি, বাট পুরো পুজো দেখা হয়নি। তো সেই সৌভাগ্যটা এবছর হয়েছে। তো পুজোর রিচুয়ালসগুলো দেখা, সবার সাথে আনন্দ করা। বাট আমি মনে মনে বহরমপুরকেও খুব মিস করছিলাম, কারণ বহরমপুর আর একটা আনন্দ হয়। তো চল আপাতত চলে এসেছি, অত কিছু ভেবে লাভ নেই। তো এখানে সব নিয়মকানুন মোটামুটি কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর মাকে তো খুবই মিষ্টি লাগছিল। তো বাদবাকি ব্লগটা পরে আসছে আবার।